এটারে কইছিলাম যে মাঝখানে থেকে রাস্তার মাঝখানে আর কি জঙ্গল গুলায় কি হয়েছে আলু গাছগুলার কইছি শেষ করতে এটি আরো বার্তা আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুইন। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। হাতে বালু ভরে গেছে এটার জন্য রাগ কি এমনিতে উঠে, কারণ এখানে আলু গাছে পুরাটা জায়গা আর কি পুরো জঙ্গল হয়ে গেছে। এগুলো আলু এমনি এমনি কি কারো রাগ উঠবো? কি অবস্থা হয়েছে পুরাটা এলাকা দেখেন, এই আলু গাছে বইরা বাসায় এমন একটা জঙ্গল হয়ে যাইতেছে। এটি সব কাটে ফেলাবা। কি হয়েছে দেখেন নিচের অবস্থা কি হয়ে গেছে, একটা দুইটা পড়ছে সব এডি এত নরমের নরম। আর ভালো কয়েকটা যদি একটু বড় ওডি নালে পরে থাকার দি ওই যে এটা বড় না বালা, এই যে এই একটা ওই একটা ওই যে কোনাটা ওইটা এই যে এটা ওইটার পরে এটা কষা পাশাটি ওঠে না ফাইটা ফুটে গেছে গুটি না এটা ফুটে গেছে নরম এডি। গাছে পোকাও দুনিয়া নিচে দাঁড়ানো যায় না। দেখেন পইরে ফেটা যায়, এটি দেখি এটা ফেটে গেছে, এটি কে খাইব? ফাটা বললাম আমি উঠাইতে গেছি। এই যে এটি অর্ধেক এই যে পচা গুলা উঠাইছে, আমি কইছি এটি উঠাইছে এটি কি খান্দাইলো ফাটা গুলা। আর এটি পাকছে কয়েকটা পাইকে গেছে, দেখেন পাকছে দেখে লাল হয়ে গেছে। ওটি দেখছি আমি সেদিনও দেখছি, আর কতটি ছোট এখনো। গাছ এমনি খাই দেওয়া লাগবে না একটু মুছে। ওদের যে মিষ্টি ফল কিন্তু এতগুলো খান যায়, এই ফল আর কি মানুষ অনেক কম খায়, সেই জন্য কারো বেশি পছন্দ করে না। আর আছে এবার আচার বানানোটা ঠিক আছে। দেখেন কত উলাই কুড়াই ফেলছে, দেখাইছে আর করা লাগবে না, সব নিচের গুলা সব হাইটা পয়সা গেছে। বড় না খাওয়ার মানুষ নাই, এই যে এই সুকার তো খাবি বড় হয়েছে।
মিঠা আছে পারই সিঁড়ি দুইটা পরে সবগুলা খাই দেখুন দি কোনটি বললো এনে বললো যে ওটা কোনটা মিষ্টি হয়েছে ভালো তোরা হালা আমার তেমন একটা ভালো লাগে না দেখলেন এই দুই একটা খাইলাম এই পর্যন্তই তো কে খাইবে আশেপাশে মানুষের দিছি অনেক এমনি কেউ খাইতে চায় না খায় না কারণ কতগুলো আছে পাঁচটা লাগে মিষ্টি দুই একটা লাগে হঠাৎ আমি কয়েকটা খাইলাম এই যে প্রথম দুইটাই একটু মিষ্টি বেশি লাগছে আর এগুলো পাঁচটা তেমন মিষ্টি না নিয়ে আসলাম এই যে দু একটা আর কি এগুলো পড়ছিল তো এই কয়টাই নিয়ে আসলো আর দু একটা পারলাম দেখলেন এই A few moments later. দেখেন এখানে এদিকে আর কি এমনি ওয়ার্ড্রপের এসে উপরে একটু একটু মুছতেছে আর কি পরিষ্কার করতেছে আম্মা এমনিতেই তো কালকে ঈদের দিন আজকে তার আগের দিন তো একটু পরিষ্কার মোছামাছি তো করতে হয় এদিকে আর কি এখানে আপনার হুইল পাউডারের পানি নিছে তো এই পানির ভিতরে একটু মুছতেছে উপর দিয়া ভালোই ময়লা হয়েছিল মানে এটি কি উঠে না আর ফ্রিজটা উপর দিয়ে একটু ঢলা ঢলা দিতে হইব কারণ এখানে হালকা সাপ হয়ে গেছে এমনি তো এটা উপরে গ্লাসের মতো তো সাপ অনেক তাড়াতাড়ি ভরে যায় আর এদিক দিয়েও তো ময়লা এমনি ফ্রিজ দেখেন পুরা ফাঁকা কিছুই নেই এক বোতল পানি খালি তরকারি এটার ভিতরেও কিছু নাই দু একটা কারকেল মনে হয় মাঝখানে অভাব সেই জন্য আর কিছুই নেই আর উপরে দেখেন একদম ফাঁকা উপরেও তেমন কিছু নাই পলি টলি একটু ঢাইকে তুলেই তো হয় আবার চলে আসলাম আপনাদের মাঝে একটু আরো পরে কারণ আরো কাজ করতে হয়েছে কিছু আপনার এই ফ্যান এইগুলো মুছছি পরিষ্কার করতে হয়েছে তো সেগুলো করে একদম খেমে অবস্থা শেষ হয়ে গেছিল পরে গোসল করছি গোসল করে এসে এখন এই অবস্থা তো মাঝখানে আবার হালকা বৃষ্টি হয়ে গেছে অনেকটা ভালো একটু হয়েছে যতটা দরকার পানি ভিজে গেছে গাছ এটা পড়ে গেছে গাছ এটা খুলে পড়ে গেছে গোসল করে মাত্র এই কাপড়টা আর কি নাড়ছি প্যান দুইটা এখানে একটা আর একটা ওইখানে তার সাথে সাথে বৃষ্টিটা নাইমে শেষ বেশি একটা শুকাইতে পারেনি কিছু রান্নার করার কিছু আছে কিনা মানে আপাতত দেখা যাইতেছে অনেক কি মাছ ভিজিয়ে রাখছে এটাই মনে পরে রান্না করবো রাতে তো সম্ভবত পাঙ্গাস মাছ এগুলোই ভেজে হয়তো বোনা করবো এরকম তাছাড়া আর করে তরকারি তো তেমন কিছু নাই বোনাই করবো সম্ভবত কয়টা রাখছিল পিস 2-4টা আর এদিকে কিছু আছে রাখছে নাকি কিছুই নেই ওইদিকে ফাঁকা এদিকে আপনার এই ফ্যানটা একটু আগে মুছছিলাম গোসলের পরে মনে ছিল না মনে করছিলাম তেমন একটা ময়লা নাই পরে একটু দেখি এখানে ছিল তো পানি দিয়ে মুছছি এখনো শুকায়নি কারণ সারি নেই গার একটু পরে ছাড়মু অন্ধকার তো কারণে বৃষ্টির কারণে একটু আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে তো অন্ধকার হয়ে গেছে তো এটাই হালকা একটু ছিল কালো আর কি একটু দাগের মতো সেটা মুছে দিলাম তো গোসল এসব করতে হয়তো সময় হয়ে গেছে প্রায় যে আদান দিব আর একটু পরে আপনার আসরের কিন্তু কয়েক জায়গায় দিতে শোনা যাইতেছে তো
তো আজকে আম্মাও নাই একটু আগে কোথায় মনে গেল একটু সামনে বাইরে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর সবাইকে ঈদ মোবারক, কারণ আগামীকালই তো পবিত্র ঈদুল আজহা। তো সবাই ঈদ ভালোভাবে কাটাবেন আর সবার জন্য সবাই দোয়া করবেন, সবাই যাতে ভালোভাবে তাদের পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ঈদ মোবারক এন্ড আল্লাহ হাফেজ।